হরে কৃষ্ণ। তা আমরা ধারাবাহিকভাবে বৈষ্ণব সদাচার গ্রন্থটি আলোচনা করে চলেছি। আজকে আমরা আলোচনা করতে চলেছি শিল প্রভুপাদের উদ্ধৃতি, পেজ নাম্বার 14, 15, 16, 17, 18, 14 থেকে 18 পাতা পর্যন্ত শিল প্রভুপাদের উদ্ধৃতি। আপনে আচরে কেহ না করেন প্রচার, প্রচার করেন কেহ না করেন আচার। আচার প্রচার নামের করহ দুই কার্য, তুমি সর্বগুরু তুমি জগতের আর্য। চৈতন্য মহাপ্রভুর নির্দেশ। আমাদের শুধু প্রচার করলে হবে না, আচার এবং প্রচার, নিজেকে আচরণ করতে হবে এবং প্রচার করতে হবে। নিজেরা শুধু ভালো ভক্ত হব, ভালো আচরণ করব, সেটাও আমাদের উদ্দেশ্য নয়। আরও সব মানুষকে, তাদেরকে কৃষ্ণ ভক্তির কথা বলতে হবে, তাদেরকেও এই আনন্দের পথটা দেখিয়ে দিতে হবে। আর শুধু যদি আমরা প্রচার করি, নিজেরা আচরণ না করি, তাহলেও বিপদ। কারণ আমি যদি উদ্ধার হতে না পারলাম, তাহলে প্রচার করি কি হবে? তাই আচার প্রচার নামের করহ দুই কার্য। নিজেরা ভালো আচরণ করো এবং ভালো প্রচার করো, এটাই ভগবান চৈতন্য মহাপ্রভু চান এবং এটাই আমাদের পূর্বতন আচার্যবৃন্দরাও চান। রূপানুগকে পত্র, শিল প্রভুপাদের পত্র। এখন থেকে আমরা আমাদের ভক্তদের এবং আমাদের নিজেদের কৃষ্ণ চেতনার দিকে মনোনিবেশ করব। অধ্যাত্ম জ্ঞান ব্যতি রেখে শুধু সংখ্যা বাড়ানো নয়। ঠিক যেমন দুধ যত জাল দেবে তত ঘন আর মিষ্টি হবে, সেই রকম করো, দুধ জাল করো। আমাদের ইস্কনের প্রচার খুব সুন্দর হচ্ছে, খুব দ্রুত অনেক ভক্ত ইস্কনে যোগদান করছে। শুধু এটা করলেই হবে না, ভক্তরা যে যোগদান করছে এবং তারপর তারা কতটা, তাদের কোয়ালিটি কতটা ভালো হচ্ছে, সেটা আমাদের দেখতে হবে। প্রভুপাদ সুন্দর উপমা দিয়েছেন, দুধ শুধু সংগ্রহ করলেই হবে না, দুধটাকে জাল দিতে হবে। জাল দিয়ে যত দুধটা ঘন করা যাবে তত সুমিষ্ট হবে এবং লংজিভিটি বাড়বে। ঠিক তদ্রূপ আমরা যদি শুধু প্রচারই করি আর ভক্তদের গুণাগুণের দিকে, ভক্তদের কোয়ালিটির দিকে আমরা যদি ধ্যান না দিই, তাহলে ওইরকম প্রচার করে কি হবে? শুধু কপালে তিলক কাটবে, গলায় মালা পরবে, ধুতি শার্ট পরবে বা মাতাজিরা শাড়ি পরবে, আর সকলকে দেখিয়ে বেড়াবে আমি ভক্ত, আমিও ইস্কনের ভক্ত, আমিও হরে কৃষ্ণ। কিন্তু প্রভুপাদ এই হরে কৃষ্ণ মুভমেন্টে যোগদান করতে হলে কি কি নির্দেশ দিয়েছেন? মিনিমাম 16 মালা জপ, মন্দির প্রোগ্রাম, মর্নিং মন্দির প্রোগ্রাম, সকালবেলার যত প্রোগ্রামগুলো রয়েছে, মঙ্গল আরতি, দর্শনারতি, ভাগবত ক্লাস, অবশ্যই যোগদান করতে হবে। আর শিল প্রভুপাদের গ্রন্থ মিনিমাম 2 ঘন্টা প্রতিদিন পড়তে হবে। আর সাধ্যমতো সেবা এবং প্রচার। কতজন করেন এর? যারা ইস্কনের ভক্ত বলে নিজেদেরকে দাবি করেন, তাদের এটা করতেই হবে। মিনিমাম 16 মালা জপ, মর্নিং প্রোগ্রাম অ্যাটেন্ড, অর্থাৎ মঙ্গল আরতি, দর্শন আরতি, ভাগবতম ক্লাস, এবং প্রভুপাদের গ্রন্থ মিনিমাম 2 ঘন্টা অধ্যয়ন। আর সাধ্যমতো মন্দিরে ভগবানের সেবা এবং প্রচার, এগুলো যদি আমরা করতে পারি তবেই আমরা ইস্কনের ভক্ত বলে নিজেদেরকে দাবি করতে পারি। তা না হলে ইস্কনের বদনাম করা উচিত নয়। শুধু তিলক কেটে মালা পরে ড্রেস পোশাক বেশ টিপটাপ করে বাইরে নিজেদেরকে জাহির করব আমরা ইস্কনের ভক্ত। ইস্কনের ভক্ত তখনই বলা যাবে যদি তিনি প্রভুপাদের নির্দেশগুলিকে যথাযথভাবে পালন করেন। প্রভুপাদ বলছেন দুধ জাল দাও, অর্থাৎ যে সমস্ত ভক্তরা তারা ইস্কনে যোগদান করছেন তাদের কোয়ালিটির দিকে ধ্যান দিতে হবে। তারা সত্যি সত্যি সব ঠিক করছে কিনা, পালন করছে কিনা, তাদের আচার আচরণ ঠিক আছে কিনা, এইগুলোর প্রতি গুরুত্ব দেওয়া
এবং আমাদের ইসকনে বিভিন্ন কোর্স রয়েছে, সেই কোর্সগুলি যদি ভক্তরা করে তাহলে তাদের কোয়ালিটি ধীরে ধীরে বৃদ্ধিপ্রাপ্ত হবে। যেমন বৈষ্ণব সদাচার কোর্স, ভক্তিশাস্ত্রী কোর্স, ভক্তি বৈভব কোর্স, পূজারি কোর্স, গীতা কোর্স ইত্যাদি কোর্স রয়েছে। ডিসাইপেল কোর্সগুলো যদি সিস্টেমেটিক করা যায় তাহলে অনেকটাই ভক্তের চেতনার পরিবর্তন ঘটতে পারে। প্রভুপাদের পরবর্তী পত্র, পতিত উদ্ধারণকে পত্র। ভক্ত সর্বদা আদর্শ ব্যবহার করেন, সুতরাং আমাদের সবাইকে আমাদের মধ্যে সহযোগী হতে হবে। অন্যথায় আমরা আমাদের মধ্যেই যদি একে অপরের সঙ্গে মারামারি করি, লোকে কি ভাববে? ভক্তের ব্যবহার সর্বদা আদর্শ স্থানীয়। তা আমাদের ব্যবহার আচার আচরণ হবে অত্যন্ত মার্জিত এবং আদর্শ স্থানীয়। আমরা যদি আমাদের নিজেদের ভক্তদের মধ্যেই দ্বন্দ্ব, মতবিরোধ, মারামারি, লড়াই করি তাহলে কি হবে? তাহলে সাধারণ পাবলিক, বাইরের মানুষ তারা কি ভাববে? আমরা সকলেই বাইরের জগৎ থেকে এসেছি। ইসকন হচ্ছে একটা ট্রেনিং সেন্টারের মতো। এখানে আমরা ভালো ভক্ত হওয়ার ট্রেনিং প্রাপ্ত হব, ভালো আচরণ শিক্ষা প্রাপ্ত হব, কিভাবে আচার ব্যবহার করা উচিত সেগুলি আমরা জানতে পারবো। তো সেই শিক্ষাগুলি আমরা ইসকন থেকে প্রাপ্ত হয়ে আমরা সেগুলো প্র্যাকটিক্যাল জীবনে প্রয়োগ করব। যদি প্রয়োগ না করি তাহলে কি লাভ? লোক দেখিয়ে কোনো লাভ নেই। আমাদের ড্রেস পোশাক বেশভূষার সাথে সাথে আমাদের অন্তরটাকেও পরিষ্কার করতে হবে, অন্তরটাকেও ঠিক পথে নিয়ে যেতে হবে, চেতনাটাকেও শুদ্ধ করতে হবে। তা না হলে বাহ্যিকভাবে ভক্ত হয়ে কোনো লাভ নেই। আমাদের ভক্তদের মধ্যেও ব্যবহার খুব সুন্দর করতে হবে, যেন দেখে সাধারণ মানুষ শিখে যে হ্যাঁ, ইসকনের ভক্তদের তাদের আচার আচরণ কত সুন্দর। ফলে তারা আকৃষ্ট হবে এবং তারাও ইসকনে যোগদান করার জন্য উৎসুক হবে। উপেন্দ্রকে পত্র। তুমি প্রতিটি কাজই পারো, কিন্তু অকেজোর মতো থাকার ভাবটা খুব ভালো। বৈষ্ণব সর্বদা নম্র ও বিনীত। যদিও তার হয়তো দেবসুলভ সমস্ত দিব্য গুণাবলী রয়েছে, তবুও তিনি কখনো অহংকারে স্ফীত হন না। উপেন্দ্র প্রভু, ওনাকে শিল প্রভুপাদ পত্র লিখেছেন। উনি সব কিছু পারেন, কিন্তু পারলেও তিনি কিন্তু খুব বিনীত এবং নম্র। এটা প্রভুপাদ পছন্দ করেন। আমরা সব কিছু শিখে রাখবো, জানবো, কিন্তু বাহাদুরি মেরে আগে আমরা করতে যাব না। আমাদের সিনিয়র যারা রয়েছেন, যারা বয়োজ্যেষ্ঠ বৈষ্ণব রয়েছেন, তারা যেরকমভাবে আমাদের নির্দেশ দেবেন আমরা সেইভাবে সেই সেবাটি সুসম্পন্ন করব। আর কখনো অহংকার স্ফীত হয়ে ঢাকঢোল পিটিয়ে প্রচার করার দরকার নেই যে আমি এই জানি, আমি সেই জানি। এইভাবে স্ফীত হওয়ার কোনো প্রয়োজন নেই। বৈষ্ণব হবেন নম্র এবং বিনীত, সদা সর্বদা উন্নত বৈষ্ণব বা জ্যেষ্ঠ বৈষ্ণবদের অনুগত থাকবেন। অদ্বৈতকে পত্র। যেমন আমি তোমাকে অনেকবার বলেছি যে আমাদের দুটো বিধি সমান্তরালভাবে রাখতে হবে, যা হচ্ছে ভাগবত বিধি ও পঞ্চরাত্র বিধি। শ্রীমদ্ ভাগবত হল পরমহংস পদ, আর পঞ্চরাত্র বিধি প্রাথমিক স্তরের ভক্তদের জন্য। সুতরাং নতুনদের জন্য মন্দিরের অর্চনার প্রয়োজন, যাতে করে তারা বিধিনিষেধগুলি পালন করতে করতে শুদ্ধ হবে আর ক্রমশ ভগবত উপলব্ধির স্তরে উন্নীত হবে। তাই দুটো নিয়মেই আমরা লক্ষ্য রাখব, আর আমাদের মন্দিরগুলি এইভাবেই চলবে। তো ভগবত ভক্তি অনুশীলনের দুটো বিধি রয়েছে, একটা হচ্ছে ভাগবত বিধি এবং একটা হচ্ছে পঞ্চরাত্র বিধি। পঞ্চরাত্র বিধি অনুসারে মন্দিরের পূজা অর্চনা, শৃঙ্গার, অর্চন, ভোগ নিবেদন এগুলি করা হয়, বিগ্রহ সেবার যাবতীয়। আর ভাগবত বিধি মানে হচ্ছে ভগবানের কথা শ্রবণ, ভগবানের দিব্য নাম জপ ইত্যাদি, বা ভগবানের ভজন কীর্তন করা, ভগবানের নাম সংকীর্তন করা, নগর সংকীর্তন করা, এগুলো হচ্ছে ভাগবত বিধি। যে কোনো একটা বিধিকে সুন্দরভাবে অবলম্বন করলেই ভগবত ধামে ফিরে যাওয়া যায়।
কিন্তু প্রভুপাদ আমাদের দুটো বিধি রেখেছেন, যার যেদিকে অভিরুচি সে সেদিকে সময় বেশি দিতে পারেন, আর দুটোই আমাদের দরকার। যদি ভাগবত বিধি অনুসারে আমরা ভগবানের কথা শ্রবণ না করি, ভগবানের দিব্য নাম জপ না করি, তাহলে আমাদের চেতনা পবিত্র হবে না, আর ভগবানের সেবা করার উৎসাহ জাগবে না, আর ভগবানের সাথে আমার সম্পর্ক কি এই সম্বন্ধে কিছু জানতে পারবো না। অর্থাৎ ভগবানের সেবা করতে কোনো রুচিই আসবে না, তাহলে ভগবানের সেবা করবে কি করে? আর শুধু ভাগবত বিধি মানে এটা হচ্ছে থিওরিটির মতো, থিওরিটি করবে, প্র্যাকটিক্যাল করবে না, সেটাও আবার হবে না। কিন্তু সেটা উন্নত স্তরে ভক্তদের ক্ষেত্রে ঠিক আছে, কিন্তু প্রাথমিক স্তরে দরকার, প্র্যাকটিক্যালটাও দরকার। থিওরিটি আমরা পড়বো, ভগবানকে জানবো, নিজেকে জানবো, ভগবানের প্রতি আমরা আসক্ত হব ভগবানের দিব্য কথা শ্রবণ করে, আর সাথে সাথে আমরা যদি ভগবানের সেবায় যুক্ত হই, ভগবানের আরতি করা, ভগবানের অর্চন করা, ভগবানের মন্দির মার্জন করা, ভগবানের জন্য রান্না করা, ভগবানকে ভোগ নিবেদন করা, ভগবানকে স্নান করানো, এগুলো যত আমরা করতে থাকবো তত বেশি আমরা ভগবানের প্রতি আসক্ত হব, আমাদের চেতনা পবিত্র হবে। তো দুটো বিধিই দরকার। তাছাড়াও আমাদের বেঁচে থাকতে হলে খাবার খেতে হবে, অর্থাৎ প্রসাদ খেতে হবে, আর সেই প্রসাদ পেতে হলে ভগবানের আলেখ্য বা ভগবানের বিগ্রহ রাখতে হবে, আর ভগবানের বিগ্রহ রাখতে হলেই ভগবানের সেবা করতে হবে, অর্থাৎ পঞ্চরাত্র বিধি অনুসারে ভগবানের সেবায় যুক্ত থাকতে হবে। দুটোই দরকার, পঞ্চরাত্র বিধি এবং ভাগবত বিধি। সেজন্য প্রভুপাদ বলছেন সমান্তরালভাবে, দুটোকেই সমান্তরালভাবে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে, কোনো বিধিকে বাদ দেওয়া যাবে না। এই চিঠির শেষের দিকে প্রভুপাদ আরও লিখছেন যে আমাদের ইসকনের অধিকাংশ ভক্তরাই তারা ইউরোপিয়ান, আমেরিকান অর্থাৎ বিদেশি, তারা ভারতীয় শিক্ষা সংস্কৃতিতে অভ্যস্ত নয়। তাই ভারতীয় যারা অন্য সম্প্রদায়ের মানুষ রয়েছে, অন্য সম্প্রদায়ের ভক্ত রয়েছে, তারা তো ইসকনের ভক্তদের দিকে চেয়ে থাকবে কি করে এই বিদেশি হয়ে তারা মন্দিরে পূজা অর্চনা করতে পারে। তাদের অনেক কৌতুক, অনেক সন্দেহ রয়েছে। সেই জন্য আরও নিখুঁতভাবে, নিপুণভাবে আমাদের ইসকন ভক্তদের শিখতে হবে কিভাবে পূজা অর্চনা করতে হয়, কিভাবে অর্চন করতে হয়, কিভাবে ভোগ নিবেদন করতে হয়, সমস্ত কিছু। সেজন্য প্রভুপাদ খুব জোর দিয়েছেন আমাদের ইসকন ভক্তরা হবে আদর্শ ভক্ত, ভগবানের প্রত্যেকটি সেবা অত্যন্ত নিপুণভাবে সুসম্পন্ন করবে, যেন কোনো প্রকার কোনো দোষ ত্রুটি না থাকে। এটা প্রভুপাদ চেয়েছেন যেন অন্যরা আমাদের ইসকনের ভক্তদের দিকে আঙুল তুলতে না পারে এবং কোনো প্রকার কোনো কটু কথা শোনাতে না পারে। সেজন্য প্রভুপাদ খুব সতর্ক করে দিয়েছেন। কিন্তু কৃষ্ণের সেবা বেশি করতে গিয়ে আমরা যেন টাকা, খাদ্য, জল, কেরোসিন বা কোনো কিছু কখনো চুরি না করি, খুবই বিপজ্জনক। যদি ধরা পড়ি তাহলে আমাদের কাজ শেষ। ঠিক যেমন সম্প্রতি ভারতবর্ষে শুল্ক বিভাগের কর্তৃপক্ষ লক্ষ্য করেছেন যে বালযোগী গুরু মহারাজ চোরাইভাবে কিছু জিনিসপত্র ভারতে আনার চেষ্টা করেছিল। এই ক্ষুদ্র একটি ঘটনা তার সমস্ত প্রচার প্রচেষ্টা, যদিও তিনি বদের শিরোমণি, ওর প্রচারও বাজে, তার দৃষ্টান্ত আছে, তো সব শেষ হয়ে গেল। এখন সব নষ্ট হয়ে গেল, ওদের সব শেষ। ভারত সরকার তাকে বিদেশে যাওয়ার জন্য আর পাসপোর্ট দেবে না। অবৈধভাবে চুরি ইত্যাদি করে আমাদের উচ্চ প্রশংসিত সমাজের যাতে অবমাননা না হয়, তার জন্য আমাদের সর্বদা সতর্ক থাকতে হবে। তো প্রভুপাদ ধরে ধরে প্রত্যেকটি ভক্তকে প্র্যাকটিক্যাল শিক্ষা দিয়েছেন। জল, খাদ্য, টাকা পয়সা, ধন সম্পদ ইত্যাদি নিয়ে ভক্তদের নাড়াচাড়া করতেই হয়, কিন্তু প্রভুপাদ বলছেন খুব সাবধান, খুব বিপজ্জনক, ভুল করেও যেন আমরা চুরির পথে পা না বাড়াই। এটা তো একটা মারাত্মক অপরাধ, মারাত্মক পাপ কর্ম। তাছাড়াও এটা একটা সংস্থার বদনাম ডেকে আনবে। আমাদের ইসকনের একটা সুনাম রয়েছে, সারা বিশ্বে সুনাম রয়েছে, যেহেতু আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ সারা বিশ্বব্যাপী সংঘ ছড়িয়ে রয়েছে, ইসকনের একটা সুনামও রয়েছে।
প্রভুপাদ চাইছেন এই সুনাম সবসময় বজায় থাক, আমাদের ভক্তরা ভুল করেও যেন কোনো প্রকার চুরি জাতীয় কোনো প্রকার কোনো খারাপ কর্মে লিপ্ত না হয়। আর উদাহরণ দিয়েছেন, বালযোগী বলে একজন সাধু ছিলেন, যিনি বিদেশ থেকে কিছু জিনিস চুরি করে ভারতে নিয়ে আসছিলেন। তো সেটা ভারতের শুল্ক বিভাগের লোকেরা তারা ধরেছেন এবং বালযোগীর পাসপোর্ট নাকচ করে দিয়েছেন। প্রভুপাদ লিখছেন, যদিও বালযোগী ছিলেন বদের শিরোমণি, তার প্রচারও খারাপ, মানুষকে ঠকিয়ে তার সংস্থা পরিচালনা করতেন, তথাপিও যেটুকু প্রচার করছিল একটা ভুল কর্ম করাতেই সব শেষ। একটা মানুষের সুনাম অর্জন করতে কত বছর লেগে যায়, কিন্তু কয়েক মিনিটের একটা খারাপ কর্ম তাকে অতল তলে তলিয়ে দিতে পারে। আর সুনাম বা ভালো জিনিসগুলি পেপারে, টিভিতে, ফেসবুকে, ইউটিউবে কেউ প্রচার করবে না, কিন্তু একটা যদি কুকর্ম, খারাপ কর্ম করে ফেলে, বদনামের কিছু করে ফেলে, বাস নিমেষের মধ্যে সারা বিশ্ব ছড়িয়ে যাবে। অতএব ইসকনের প্রতিটি ভক্তকে খুব সাবধান থাকতে হবে। তারপর প্রভুপাদ বলছেন, বেতন নয়, শিক্ষক আর পূজারীদের কখনো বেতন পাওয়া উচিত নয়, শুদ্ধ ভক্তিতে তাদের কাজ করতে হবে, ক্ষত্রিয়রাও তাই, লীলামৃত। যারা টিচার এবং যারা ভগবানের সেবা করছেন ডাইরেক্ট, পূজারী, এদেরকে প্রভুপাদ বলছেন এদেরকে বেতনভোগী করলে হবে না, বেতন দিয়ে সেবা করানো যাবে না। যারা সত্যি সত্যি অনুরাগী, যারা সত্যি সত্যি ভগবানকে ভালোবাসে, তাদেরকে আমরা পূজারিতে দিতে পারি। আর যারা সত্যি সত্যি এই সংস্থাকে ভালোবাসে এবং প্রভুপাদের গ্রন্থকে ভালোবাসেন, প্রভুপাদকে ভালোবাসেন, তারা এই সংস্থার আদর্শ টিচার হতে পারে। এই টিচার আর পূজারীদের বেতন দেওয়া যাবে না। বেতন দেওয়া যাবে না মানে যেমন বাইরে স্যালারি দেয় তার সংসার পরিচালনার জন্য এবং কিছু ভবিষ্যতের সঞ্চয়ের জন্য, কিন্তু এখানে আমাদের মন্দিরে বা ইসকন মন্দিরে সাধারণত বেতন দেওয়া হয় না, মেনটেনেন্স দেওয়া হয়। তার একটা মিনিমাম খরচা, তেল, সার্ফ, সাবান, পোশাক আশাক ইত্যাদি খরচার জন্য একটা মিনিমাম কিছু দেওয়া হয়, সেটাকে বেতন বলা যেতে পারে না। বট্টু গোপালকে পত্র, 1975 সাল। তুমি ঠিক ধরেছ, আমাদের সকলকে চরিত্রবান হতে হবে, তাহলে এই ধরনের শুদ্ধতায় মানুষ প্রভাবিত হবে। ভক্ত নির্দোষ, তার কোনো ত্রুটি নেই। বিভিন্ন জায়গায় লেখা থাকে আপনার ব্যবহারই আপনার পরিচয়। প্রভুপাদ তাই বলছেন যে আমাদের প্রত্যেকটি সদস্যকে চরিত্রবান হতে হবে। ভক্তরা যদি চরিত্রবান হয় তাহলে সাধারণ মানুষ এমনিতেই তাদের প্রতি আকৃষ্ট হবে এবং তাদের নির্দেশ, তারা যেটা বলবে সেটা পাবলিক শ্রবণ করবে এবং পাবলিকও দেখে শুনে ধীরে ধীরে ভক্ত হয়ে যাবে। তো এটা একটা প্রচারের অঙ্গ, প্রচারের অস্ত্র, ভালো আচার ব্যবহার করা। প্রাত্যহিক পারমার্থিক নিয়মগুলি প্রত্যেককে বিশেষভাবে পালন করতে হবে, জপ ষোলমালা করতে হবে, আমাদের গ্রন্থগুলি পাঠ এবং আলোচনা করতে হবে। ষোলমালা জপ আর মিনিমাম 2 ঘন্টা গ্রন্থ অধ্যয়ন করা, এটা প্রভুপাদ একটা মিনিমাম ভক্তদের দায়িত্ব দিয়ে দিয়েছিলেন। আমাদের সমস্ত কার্যকলাপ হবে প্রকাশ্যে, যাতে কেউ আমাদের সংস্থাকে উপহাস করতে না পারে। মানুষের কাছে পয়সা নিতে হবে বলে আমরা আমাদেরকে অন্যভাবে উপস্থাপন করতে পারি না। সব কিছুই যদি আমরা সরাসরি কৃষ্ণ ভাবনা অনুসারে সম্পাদন করি, তবে ভগবান আমাদের আন্তরিকতায় খুশি হয়ে তার সেবার জন্য সমস্ত সুযোগ প্রদান করবেন। তাহলে আমাদের কোনো কিছু গোপনীয়তা থাকা উচিত নয়, সাধারণ মানুষের সাথে আমাদের কোনো প্রকার চিটিং করা উচিত নয়। আমরা সাধারণ মানুষের কাছে সঠিক জিনিসটি উপস্থাপন করব, কোনো কিছু লুকাবো না বা কোনো কিছু ঘুরিয়ে পিছিয়ে মানুষকে বোঝাবো না, পরিষ্কারভাবে বোঝাবো যে আপনার এই অর্থটি আমরা মন্দিরে এই সেবায় নিযুক্ত করব এবং সত্যি সত্যি সেটা সেই সেবাতেই ব্যবহার করা উচিত। চিটিং করা উচিত নয় মানুষের সাথে। এতে ভগবান খুশি হবেন
এবং ভগবান আমাদের প্রয়োজনীয় সব কিছু সরবরাহ করবেন। আমাদের আরও অর্থ চাই, আরও অর্থ আনতে হবে করে মানুষকে ভুল বুঝিয়ে চিটিংয়ের পথ অবলম্বন করা উচিত নয়। তো এইভাবে প্রভুপাদ খুব সুন্দরভাবে বিভিন্ন চিঠিপত্রের মাধ্যমে তার শিষ্যদেরকে শিক্ষা দিয়েছেন যে ইস্কনের প্রত্যেকটি ভক্ত হবে আদর্শ চরিত্রের, যাতে তাদের আচার আচরণ দেখেই মানুষ ইস্কনের প্রতি আকৃষ্ট হয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমরা আগামী পর্বে আলোচনা করব আমাদের নিজেদের মধ্যে আচার ব্যবহার। তো এই ভিডিওগুলি আপনারা ইউটিউবে পেয়ে যাবেন প্রতি বৃহস্পতিবার ঠিক সন্ধ্যা 7টায়। হরে কৃষ্ণ।